বড় ভাইয়া বলল তাড়াতাড়ি সবাই রেডি হতে, একসাথে জুমার নামাজ পড়তে যাব। তো আমিও আর দেরি না করে সাফা বুড়িকেও রেডি করে নিচ্ছি, একসাথে সবাই মিলে যাব। আরও শুনেছি ওই মসজিদটাতে নাকি অনেক কিছু খেতে দেওয়া হয়, চা থেকে শুরু করে বিস্কিট। তো আসলে ছোটবেলায় এরকম দেখতাম না, যখন আমার দাদা বাবা ওরা নামাজ পড়তে যেত, আমাদের মসজিদে কিন্তু জিলাপি দেওয়া হতো, তবারক বলে। যদিও এই মসজিদটাতে আমি এর আগেও গিয়েছিলাম, বাট আমি এরকম কিছু দেখতে পাইনি। তো আজকে ভাবলাম যে আমি যাই, তাহলে আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। ব্যাপারটা ইন্টারেস্টিং না? যাই হোক, সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আব্বু আর আমার হাজব্যান্ড অন্য একটা মসজিদে চলে গেছে। তো আমরা এখান থেকে নামাজ পড়ে ওদেরকেও পিক করব। আর মসজিদটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা একদম লাস্ট মোমেন্টে গেলাম এবং আবার নামাজ শেষ করে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাই। এজন্য পুরো মসজিদটা ঘুরে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ আমি যদি আবার কখনো যাই পুরো মসজিদটা ঘুরে দেখাবো, এত সুন্দর মসজিদ। ছোট বাচ্চা নিয়ে গেলে নামাজ পড়তে অনেক অসুবিধা হয়, তারপরও আম্মু বলল না ওদেরকে নিয়ে যাই। কিন্তু ওরা এত পরিমাণ দুষ্টামি করছিল, এক একবার এক এক দিকে ছোটাছুটি করছে। ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলাম মসজিদের ভিতরে অনেক সুন্দর একটা কিচেন, এরকম ডাইনিং টেবিল দেওয়া, সব কিছুই আছে। কি নাই মসজিদের ভিতরে? একটা মসজিদ যে কত সুন্দর হতে পারে। আর এদিক দিয়ে যদি আপনাদেরকে দেখাতে পারতাম আরও বেশি ভালো লাগতো। আর এই যে অনেক রকমের বিস্কিট, পানি, উপরে কফি ছিল, সব কিছুই থাকে। ভালোই লাগছিল আমার কাছে। আর আমাদের দেশের মানে এসব আমি দেখতেছি আমাদের মুসলিমদের কালচারগুলো যেগুলো, ওগুলো সব দেশেই আছে। আমাদের দেশে যেরকম দেওয়া হয় সব দেশে ওরকম দেওয়া হয়। আর আমেরিকার মতো একটা জায়গায় এত এত মুসলিম একসাথ হলে এমনিই দেখতে ভালো লাগে। আর এখন আমরা যাচ্ছি একটা ফার্মে। এই ফার্মে আমি এর আগে অনেকবার গিয়েছি। এই ফার্মে গেলে ফ্রেশ ডাব থেকে শুরু করে সব কিছুই খাওয়া যায়, তাই এখানে ঘুরতে চলে যাই। আর ভাইয়াকে বলছিলাম যেহেতু আমের সিজনে আমি এখানে চলে আসছি, তো আমার আম খেতে ইচ্ছা করছে, তো ভাইয়াও নিয়ে চলে যায়। আর এখানে এইরকম এক বক্স আম পাওয়া যায় $35। পাশাপাশি এখানে লিচুও পাওয়া যায়, কিন্তু এই লিচুগুলো কেন জানি আমাদের দেশের লিচুর মতো এত মজা না। ওই যে কথায় আছে না, দুধের স্বাদ ঘোলে মিঠানো, যেটা তাও চলে। যারা অনেক বছর দেশের বাইরে থাকে তাদের যেরকম এগুলো খেতে ইচ্ছা করে, এরকম ফ্রুটসগুলো পেলে তাদের কাছে এমনিই ভালো লাগে। আর এই সেকশনটা আমি এবার নতুন দেখেছি, কারণ এর আগে যখন আমি গিয়েছি তখন এই সেকশনটা ছিল না। এখানে গাওয়া, কফি সব কিছুই পাওয়া যায়। আর এখানে আর এই পাশটাতে হচ্ছে হোল ল্যাম্প, হোল গোট, সব কিছু পাওয়া যায়। আপনি যেই রকম স্লাইস চাবেন, যাই চাবেন না কেন, সব কিছু পাওয়া যায়। এই দোকানটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই পাশে কিছু স্লাইস করা র ম্যাঙ্গো থাকে, যেটা এত বেশি মজা ছিল। আর আমার বাবা কিছু ফ্রেশ জুস নিয়ে নিয়েছিল, নিজেও খাচ্ছে, আমাদেরকেও খাওয়াচ্ছে। আমার কাছে এই দোকানটাতে গেলে খুব ভালো লাগে। আই মিন এটা ফুললি একটা ফার্ম, আর বাইরে এরকম রেস্টুরেন্ট করা। রেস্টুরেন্টটা দেখতে অসম্ভব সুন্দর। আপনারা মানে যারাই গিয়েছেন, অনেকেই গিয়েছেন ওখানকার, ওরা তো দেখেছেনই। আর বাদ বাকি আমার ভিডিওতেই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। এরকম ন্যাচারাল যেই রেস্টুরেন্টগুলো থাকে ওগুলো আমার কাছে বেশি ভালো লাগে, অনেক সুন্দর। এই যে আশপাশে যে ফুলগুলো দেখছেন, এগুলা কোনো ফুলই কিন্তু আর্টিফিশিয়াল না, সবগুলো হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। এত সুন্দর করে ওরা একটা সাজিয়েছে। আর এখানে খেতে বসলে এমনি মন ভালো হয়ে যাবে, না খেলেও চলবে। আর এই যে ফ্রেশ কোকোনাট, আমার ভাইয়া হচ্ছে এই ফ্রেশ কোকোনাটের জন্য এখানে আসে। আর বাচ্চাদেরকে তো এই কালারফুল আইসক্রিমগুলো নিয়ে দিচ্ছে। আমি আর আমার ছেলে ওয়েট করছিলাম। এখানে হচ্ছে চিকেন উইংসগুলো যেগুলো পাওয়া যায় ওগুলো অনেক মজা। আর আজকে আমরা নিয়েছি হচ্ছে চিকেন ল্যাম্প দিয়ে একটা র্যাপ। আমি আর আশরাফ মিলে খাচ্ছিলাম। আমার কাছে ওখানকার এই খাবারগুলো মজাই লাগে। একদম অত বেশি সস থাকে না, জাস্ট লাইট সস ইউজ করে, খুব মজা হয়। আর মিটের পরিমাণটা অনেক বেশি থাকে। আর এখানে ছোট করে কিছু ভিডিও সুভানার করে দিচ্ছিলাম, সুভানা আমার কিছু ভিডিও করে দিচ্ছিল। এখানে আসলে সবার কাছে ভালো লাগে। আর এই ঝর্ণা সাইডটাও আমি এবার নতুন দেখলাম। আর দেখলাম যে এখানে অন্যান্য সাইডে অনেক কাজ করছে। এই রেস্টুরেন্ট মেবি এপাশের যে রেস্টুরেন্টটা এটা আরো বড় করবে। আপনারা সবাই এখানে ভিজিট করতে পারেন, আপনাদের ভালো লাগবে। দেন আমরা বাসায় চলে আসি আর পেট ভরে খিচুড়ি খেয়ে লম্বা একটা ঘুম দিলাম। বাই বাই।